আচ্ছা, তাহলে এদিক দেখি সবাই। তাহলে এখন রো শেষ, তাই না? না, কলাম শেষ। এখন হলো রোটা করা লাগবে। এখন রোটা করা যাবে কিভাবে? রোটা করতে হলে আমার এই যে কলাম লেখা আছে না এই জায়গায়, যে কলাম, সো কলামটাকে চেঞ্জ করে জাস্ট এখানে রো লিখে দিব। ঠিক আছে, পুরো সেম টু সেম, সেম কোড কপি করে আরেক জায়গায় লিখে রো লিখে দিলে এই যে এরকম রোয়ে চলে আসবে। আর স্পেস বিটুইন যেটা আছে সেটাকে সেন্টার করি। সেন্টার করলে দেখবো যে একেবারে হুবহু কি কলামের মতোই বৈশিষ্ট্য দেখাচ্ছে, খালি কোণ বরাবর, এই বরাবর। এখন কিন্তু ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যদি আমি স্টার্টে দিই, তাহলে কোথায় যাওয়ার কথা ছিল? এই লাইনটা এখানে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু যাচ্ছে না। কারণ কি? কারণ হলো উইথটা কি করা আছে? 100% করা আছে, তাই না? মানে উইথটা করা আছে কি ডাবল ডট ইনফিনিটি করা আছে না? কিন্তু হাইট কি দেওয়া আছে এটার? এই কালোটা কি? কালোটা এই কন্টেইনারটা না, এই যে এই কন্টেইনারটা না, কালোটা এর ভিতরে কি আছে? রো আছে। কালোটা হলো আবার এই কন্টেইনারটা। তাহলে এর ভিতরে কি আছে? রো আছে। সো এই কন্টেইনারটার উইথ করা আছে কি ইনফিনিটি, কিন্তু হাইট কিন্তু দেওয়া নেই। হাইট ওই কারণে রোটা করছে কি, হাইট যতটুকু দরকার ওর ততটুকুই নিয়ে নিছে, যেটা কলামের ক্ষেত্রে উইথটা ছিল আর কি। কলাম কি করতো? ওর যতটুকু উইথ দরকার ততটুকু নিয়ে নিত। হ্যাঁ হ্যাঁ, কলাম কি করতো? তার যতটুকু উইথ দরকার ততটুকু নিত। এখন রো কি করবে? তার যতটুকু হাইট দরকার ততটুকু নিবে, আর উইথটাও অটোমেটিক পুরোটাই নিয়ে নিবে। তাহলে আমার এখানে এই কন্টেনারে কি করতে হবে? যে হাইটটা, এটা আমার করতে হবে কি, যে হাইটটা আছে এটা করতে হবে ডাবল ডট ইনফিনিটি। তাহলে দেখবো যে ওই যে কালো বক্সটা যেটা আছে ওটা পুরোটাই কি উপরে উঠে যাবে। এবং আমি এখানে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কি দিছি? স্টার্ট দিছি। তাহলে এটা যদি আমি এন্ডে দেই তাহলে নিচে আসবে। এটা আমি যদি সেন্টারে দেই তা সেন্টারে আসবে। আর এইখান থেকে যদি আমি আবার কি করি, স্টার্টে দিই, তাহলে স্টার্টে আসলো। এন্ডে দিলে কি আসবে? এন্ডে আসবে। দেন স্পেস অ্যারাউন্ড দিলে আসবে কি, এই যে স্পেস অ্যারাউন্ড আসলো। এগুলা যে যে ডিস্টেন্স, এটা কি তার অর্ধেক। তারপরে হলো স্পেস বিটুইন যেটা দিছি সেটা দিলে হবে কি, একেবারে কোনাকুনি লাগে যাবে আর কি, সবাই কি সেম ডিস্টেন্সে আছে, পুরা জায়গাটা দখল করে নিছে। তারপর হলো স্পেস ইভেনলি, যদি এটা করি তাহলে কি হলো, চারিদিকে সমান পরিমাণ কি করলো, হাইট নিয়ে নিল, মানে মানে ডিস্টেন্স নিয়ে নিল আর কি, ইকুয়াল। ঠিক আছে, এইটার কাজ আসলে আমি যদি এখানে উইথ ডাবল ডট হাইট ডাবল ডট ইনফিনিটি দিয়ে দিই তাহলে এই কন্টেইনারটা আর লাগবে না। ঠিক আছে, এই কন্টেইনারটা দিয়ে বুঝাইতেছি যে রো আর কলাম তাদের হাইট আর উইথটা কীভাবে ওয়েস্ট করে না, না করে ওদের যতটুকু দরকার ততটুকুই নিয়ে নিছে। আমি এটাই বুঝাচ্ছি। ধরো নর্মালি আমি যদি এটা হাইট আর উইথ, ব্ল্যাকের হাইট আর উইথ যদি কমেন্ট করে দিই, তাহলে দেখবো যে কলাম যে এটা যেহেতু রো, সেহেতু সে লম্বালম্বি পুরো জায়গাটা নিয়ে নিছে। এটা তার বৈশিষ্ট্য যে রো কী করে, চওড়া, মানে উইথ বরাবর কি করবে, তার পুরো জায়গাটা নিয়ে নিবে। আর কলাম কি করবে, হাইট বরাবর পুরো স্ক্রিনের উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই নিয়ে নিবে। ঠিক আছে, যতটুকু জায়গা আছে আর কি ওটা পুরোটা নিয়ে নিবে। তো ব্ল্যাক কালার দিয়ে ওটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি চাইলে এই কন্টেনার বাদও দিয়ে দিতে পারি। এই কন্টেনার বাদ দিয়ে আমি এখানে যদি আমি হাইট দিয়ে দিই তাও হয়তো বা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই যে এখন স্টার্ট দিই, হইল না, অ্যালাইনমেন্ট দেওয়া আছে, সরি অ্যালাইনমেন্ট ইউজ করা যাবে না। এখানে এই কন্টেইনারে অ্যালাইনমেন্ট দেওয়া ছিল। এটা যে কন্টেইনার আছে বাইরের যে কন্টেইনারটা, সেটাতে কী ছিল, অ্যালাইনমেন্ট ছিল। ওই কারণে আমার ভিতরের কন্টেইনারটা কি হয়ে গেছে, মাঝখানে এসে স্টিক হয়েছিল, মাঝখানে এসে বসেছিল। ঠিক আছে, তো এই কারণে মানে এই অ্যালাইনমেন্টটা দেওয়ার কারণে আমার হয়ে গেছিলো কি পুরা জিনিসটা
এই যে এর ভিতরে যে চাইল্ডটা আছে, এই চাইল্ডটা না, এই চাইল্ডটা ওই কন্টেইনারের কি হয়েছে, এই বাইরে যে কন্টেইনারটা আছে তার মাঝখানে চলে এসছে, ঠিক আছে। ওই কারণে হাইট উইডও কাজ করবে না তখন, ওই জন্য অ্যালাইনমেন্টটা আগে কী করতে হবে, কাটতে হবে। অ্যালাইনমেন্টটা কাটলে তখন এরকম হবে। আমি যদি হাইট না দিই তাহলে আই থিঙ্ক এই যে ছোট হয়ে যাবে। তার রোয়ের বৈশিষ্ট্য কী, রোয়ের বৈশিষ্ট্য তার যতটুকু জায়গা দরকার সে কী করবে, ততটুকুই নিবে, তাই না। ওই জন্য আমি এই যে হাইটটা কাটে দিলেও আবার কি উপরে চলে যাচ্ছে, কারণ এই কন্টেইনার এর নিচে কি আছে, ব্ল্যাক একটা কন্টেইনার আছে যেটার হাইট উইথ কোনোটা আছে নাই। তাহলে এ কী করবে, রো যতটুকু থাকবে ততটুকু পরিমাণ কি এই ব্ল্যাক কন্টেইনারটা, এই যে ব্ল্যাক কন্টেইনারটা কী করবে, ততটুকু পরিমাণে জায়গা দখল করবে, ঠিক আছে। আর উপরে যে কন্টেইনারটা আছে ওটা বডির কন্টেইনার, আসলে ওইটাতে কি করছি আমরা, উইথ দিয়ে দিছি, কিন্তু কোনো ধরনের হাইট দিছি নেই। আমাদের উইথ নাও দিই তাও হয়তো বা কাজ করবে, কারণ এইখানে এটা রোয়ের বৈশিষ্ট্য হলো এই বরাবর পুরোটা জায়গা নিয়ে নিবে, আমি উইথ দেই আর না দিই। সো উইথটা দেওয়াটা ভালো, ডাবল ডট ইনফিনিটি দিয়ে দিলাম, তারপরে এখানে আমরা হাইটটা দিয়ে দিলাম, দেখবো যে এরকম করে পুরোটা কাজ করতেছে, ঠিক আছে। তারপর আবার যদি আমরা এই জায়গায় কী করি, যে প্রসেস অ্যালাইনমেন্ট সেন্টার বা এন্ড করে দিই, তাহলে কী হবে, এটা নিচে চলে আসবে। এক কথায় একটা বক্স আছে আমার কাছে, ওই বক্সটার আমরা কি দিছি, হাইট উইথ দুইটাই দিয়ে দিছি, দিয়ে ওটাকে চওড়া বানাইছি। বানানোর পর ওই বক্সের ভিতরে আর একটা বক্স দিছি, যেটা হাইট উইথ আবার কি করছি, কালো একটা বক্স দিছি, ওটারও হাইট উইথ দুইটা দিয়ে দিছি। দেন আমরা করছি কি, এর ভিতরে ওই চাইল্ডটাকে রাখছি। তাহলে ওই এই চাইল্ডটা কি পাইলো, পুরো স্ক্রিনটাতেই জায়গা পাইলো না, পুরো স্ক্রিনটাতেই কিন্তু এই চাইল্ডটা কি পাইছে, জায়গা পাইছে, পুরো স্ক্রিনেই জায়গা পাইছে, কোনো কিছু ফাঁকা থাকলো না, কারণ সবাই কি বড় বড় জায়গা দখল করতেছে। সব হাইট উইথ কি আছে, ইনফিনিটি দেওয়া আছে, মানে অনেক বড় নাম্বার, অসীম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই হলো অবস্থা, এটা হলো রোয়ের কাহিনী। তো আমরা আর একটু কলামে ফিরে যাই, ঠিক আছে। আর আমরা এখানে দিব হলো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিব হলো স্পেস বিটুইন দেই, আর এইখানে হলো সেন্টারে দিই, ঠিক আছে। এখন আমাদের টাস্ক এটা না যে এই তিনটা আলাদা আলাদা স্পেস হয়ে আছে, এমনটা না। আমরা এখন করব কি, প্রত্যেকটা কর্নার থেকে তাদের হাইটটা কাটে দিব, ঠিক আছে। তাদের কি করব, হাইটটা কাটাই দিব। আর এর যে চাইল্ড আছে, চাইল্ডটাও বাদ দিলাম সাপোজ। তাহলে হাইটটা কাটাই দিলে দেখো যে এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন কি কোনো হাইট দেওয়া আছে, হাইট দেওয়া নাই। হাইট দেওয়া না থাকার কারণে কি হয়েছে, এই কন্টেইনারগুলা শো করবে না, কারণ কলাম এই যে এইখানে কলাপস হয়ে আছে এখন, কারণ ওর যে উইজেটগুলো দেওয়া আছে ওর ভিতরে, বা এইটা পুরোটাই ধরে থাকলেও ওর যে উইজেটগুলো দেওয়া আছে তাদের কোনো হাইট নেই। সো ও তো তার ভিতরের উইজেটগুলোকে এক্সপ্যান্ড করতে দেয় না, মানে হলো ইচ্ছা মতো কি জায়গা নিতে দেয় না। আর কন্টেইনারের বৈশিষ্ট্য কি, যে তুমি যদি আমাকে হাইট উইথ না দাও, বা উইথ দিছো কিন্তু হাইট না দাও, তাহলে আমি কি করব, হাইটটা পুরোটাই দখল করব। পুরোটাই দখল করবো। এখানে কিন্তু উইথ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু উইথ দেওয়া আছে, কিন্তু হাইট দেওয়া নাই, একটাতেও হাইট দেওয়া নেই, সবকটাতে উইথ দেওয়া আছে। তো কন্টেইনার কি করবে, উইথটা 100ই নিবে, কিন্তু হাইটটা কি করবে, যত স্পেস আছে সব নেওয়ার ট্রাই করবে, তাই না। কিন্তু কলাম কি করবে, কলাম বলবে যে না বাবা, কন্টেইনার তুমি নিতে পারবা না, ঠিক আছে। তাহলে কন্টেইনারকে যদি ওই অ্যাবিলিটিটা দিতে হয় যে ঠিক আছে তুমি কলামের ভিতরেও যত দূর খুশি তুমি স্পেস নাও, তাহলে সেই জন্য এই চিলড্রেন যেগুলো আছে, চিলড্রেন কন্টেইনার যে কয়টা আছে তাদেরকে র্যাপ করতে হবে হলো এক্সপ্যান্ডেড নামে একটা উইজেট আছে। মানে এই যে কন্টেইনারগুলো আছে, এই কন্টেইনারটা এ কী করবে, এক্সপ্যান্ড করার একটা অ্যাবিলিটি দিবে। মানে কলাম করে কি, তার যে চিলড্রেনগুলো আছে তাদেরকে এক্সপ্যান্ডের অ্যাবিলিটিটা দেয় না, মানে এক কথায় হলো প্রসারিত হওয়ার ইচ্ছা মতো, যদি হাইট না থাকে ইচ্ছা মতো পুরো জায়গাটা দখল করার সুযোগটা কি দেয় না কলাম। সো ওই সুযোগটা করে দেওয়ার জন্য চিলড্রেনকে কি করা লাগে,
এই যে এক্সপ্যান্ডেড উইজেট দিয়ে র্যাপ করতে হয়। দেখেন কারণ আমরা শুধু লাল যেটা আছে, লাল কন্টেইনারটা যেটা আছে তাকে আমরা কি করছি, এক্সপ্যান্ড করার অ্যাবিলিটি দিছি, ঠিক আছে। এখন তাহলে বাকি দুইটা এখনও আছে, ওদেরকে কি দিছি, দেই নাই। তাহলে ওদের দুইজনকেও আমি কি করি, র্যাপ করি এক্সপ্যান্ডেড দিয়ে, ঠিক আছে। দেন আবার এই যে এ আছে, একেও আবার কি করব, র্যাপ করব কি দিয়ে, এক্সপ্যান্ডেড দিয়ে। আরে ওকে, তাহলে দেখেন এখন বিষয়টা কিন্তু আলাদা হচ্ছে। এখন স্পেস বিটুইন দেন আর সেন্টার দেন আর যা খুশি দেন, এখন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কিন্তু আর কাজ করবে না। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যদি আপনি কাটেও দেন তাও কোনো প্রবলেম নেই। কারণ কি, আমার যে কন্টেইনারগুলো আছে তাদের আমি কি করছি, একটা অ্যাবিলিটি অ্যাড করে দিছি এখানে, যে তোমরা যদি কলাম, নর্মালি কলাম কি করে, কলামের ভিতরে চিলড্রেন যারা যারা থাকবে, যে কন্টেইনারগুলো চিলড্রেন হিসেবে থাকবে, এই যে চিলড্রেন হিসেবে থাকবে, ওদেরকে ও এক্সপ্যান্ড করতে দিবে না। এক্সপ্যান্ড মানে হলো কি, প্রসারিত, ইচ্ছা মতো জায়গা নিতে দিবে না, ঠিক আছে। তো ওই জিনিসটা এখন আমরা চাচ্ছি যে তার যে চিলড্রেনগুলো আছে তাদেরকে সে যেন ইচ্ছা মতো এক্সপ্যান্ড করতে দেয়। ইচ্ছা মতো এক্সপ্যান্ড করতে দেওয়ার জন্য তাদের করতে হবে কি, এই যে এক্সপ্যান্ডেড যে উইজেটটা আছে এটা দিয়ে প্রত্যেকটা চিলড্রেনকে কি করতে হবে, র্যাপ করতে হবে। এখন আমি যদি এই যে এই লাস্টের কন্টেইনার হলুদটাকে যদি কি র্যাপ না করি, তাহলে ওটা হারাই যাবে, ও কোনো হাইট পাবে না, ঠিক আছে। সেই অ্যাবিলিটি নাই। আবার যদি ফেরত নিয়ে আসি তাহলে আবার সে হাইট পাইলো। সবাইকে যে এক্সপ্যান্ডেড দিতে হবে ব্যাপারটা এমন না, ঠিক আছে। যাকে প্রয়োজন, হ্যাঁ সবাই এখন এক্সপ্যান্ড করছে, এও জোর দেখাচ্ছে যে আমার এখন জায়গা দরকার, এও সমান জোর দেখাচ্ছে, এও কি সমান দরদ দেখাচ্ছে। তো তিন ভাই যদি একটা জমি যদি ভাগ করে তাহলে কি হবে, সবার যদি সমান জোর হয়, সমান শক্তি হয়, তাহলে অবশ্যই কি জমিটা ইকুয়ালি কী হবে, ভাগ হবে। এটাকে একটা জমি হিসেবে কল্পনা করা যায়। এখন কথা হলো লাল যে ভাই আছে, ঠিক আছে, আর কথা হলো আপনার এমন কিছু দরকার যে লাল যে ভাইটা আছে এই ভাইয়ের শক্তি একটু দ্বিগুণ, ঠিক আছে। বাকি দুজনের চাইতে বাকি দুজনের শক্তি যদি এক হয় তা লাল ভাইয়ের শক্তি কি দ্বিগুণ, এর একটু জমি জমা একটু বেশি দরকার, মানে সে পাওয়ার দাপট আছে, তার পাওয়ার আছে, ঠিক আছে। সেগুলো ওই হাসতেছে। তো লালটা যেটা আছে সে বলতেছে আমার একটু পাওয়ারটা একটু বেশি, ঠিক আছে। তাহলে করতে হবে কি, এই যে লালের মধ্যে যে কন্টেইনারটা আছে তাকে র্যাপ করতেছে কি এক্সপ্যান্ডেড না, এক্সপ্যান্ডেডে হোভার করলে দেবো ফ্লেক্স নামে একটা অপশন আছে, ফ্লেক্স মানে যে ফ্লেক্স নিচ্ছে ও একটু বেশি ফ্লেক্স নিবে, যে এই আমার পাওয়ার ডাবল। এখন খেয়াল করলে দেখবেন যে এক্সপ্যান্ডেডে বাই ডিফল্ট ফ্লেক্স কত করে দেওয়া, 1 করে দেওয়া। এই এক্সপ্যান্ডেডেও কিন্তু কি করা, 1 করা। সব কটাতে কিন্তু বাই ডিফল্ট কি থাকে, 1 থাকে। এখন লালটা বললো যে আমার পাওয়ার দ্বিগুণ, তাহলে একে আমি ফ্লেক্স কি করে দিব, 2 করে দেবো। দেখো এখন বাকি দুজন যে জায়গা পাইছে, লালটা একাই ওই জায়গা পাইছে, মানে ওদের একজন একজন করে যে জায়গাটা পাচ্ছিল সেটা এখন লালটা ডাবল পাচ্ছে, ঠিক আছে। এখন দ্বিতীয় ভাই যদি আবার ট্রাই করে যে না আমিও ডাবল নিব, ঠিক আছে, আমারও পাওয়ার কি ডাবল, তাহলে দ্বিতীয় ভাইকে যদি আমি ফ্লেক্স কি করে দেই, 2 করে দেই, তাহলে এখন চিপাই বললো কোন ভাই, তৃতীয় ভাই। তাহলে এই জমিটা এখন কয় ভাগে ভাগ হয়েছে, 3 ভাগে। যারা জমির ভাইল বোঝে তারা ঠিকই বুঝে যে এই জমিটা এখন 5 ভাগে ভাগ হয়েছে। এই যে এ 2 ভাগ নিছে, এ 2 ভাগ নিছে, আর এ কি নিছে, 1 ভাগ নিছে। এটাই ফ্লেক্স, মানে জায়গা জমির চাইতে শর্টকাট উপায় আর নাই এটা বুঝানো। ফ্লেক্স মানে কলামের মধ্যে ফ্লেক্স দিচ্ছে ওরা, এক্সপ্যান্ডেড উইজেট ইউজ করতে হবে তাহলে। হ্যাঁ এক্সপ্যান্ডেড উইজেটের ভিতরে ফ্লেক্সটা আছে। এখন দেখা গেল যে এরা খুব ভাব নিচ্ছে, ঠিক আছে, এই একটু জীবনরে ফোন দিছে, ঠিক আছে, জীবনকে ফোন দিছে, দেয়া বলতেছে একটু আয় তো বন্ধু, তারপরে এখন 3 হয়ে গেছে, ঠিক আছে। ওর ফ্লেক্স কত, 3, বাকি দুজনের চেয়েও কি পাওয়ার বেশি। এখন জমিটা কয় ভাগ হয়েছে, হ্যাঁ জমিটা কয় ভাগ হয়েছে, 7 ভাগ হয়েছে। 7 ভাগ হয়ে 3 ভাগ নিছে, 3 ভাগ নিছে হলুদ,
আর বাকি 2 ভাগ করে কে নিছে? লালা শুটস। ঠিক আছে, তো এইভাবে ফ্লেক্সটা মানে এক কথায় ফ্লেক্সের মধ্যে যে ভ্যালুটা আছে এক্সপ্যান্ডেডে, ওই ভ্যালুটা যত চেঞ্জ করব, যদি কোনো কিছু না দেই তাহলে এক এক করে পাবে। তাহলে চিলড্রেনের মধ্যে যতগুলো এক্সপ্যান্ডেড আছে সবাইকে যোগ করে আমাকে দেখতে হবে যে এই যে কলামটা আছে সেটা কয় ভাগ হয়েছে। ঠিক আছে, মানে এই জমিটা কয় ভাগ হয়েছে। তাহলে এখন এটা কিন্তু কোড দেখেও বোঝা হবে যে আসলে এটা কয় ভাগ হয়েছে। যেমন এটা ফ্লেক্স আছে 2, এটা আছে 2, 2 2 4, আর এখানে কত 3 7, মানে 7 ভাগ হয়েছে। তাহলে এ 3 ভাগ পাইছে, এ 2 ভাগ পাইছে, এ কি 2 ভাগ পাইছে। মানে ফ্লেক্সের উপর ভিত্তি করে আমরা এটা কি কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। তো এক্সপ্যান্ডেডের কাজ হলো এটাই, যে এক্সপ্যান্ড করার চান্স দিচ্ছি, সাথে আমি এটা রেশিওটাও বলে দিচ্ছি। ঠিক আছে, জিতলো কে? জীবনকে যে ফোন দিছে সেই জিতলো। না? ছোট ভাইয়ে জিতলো, বড় 2 ভাই লাস্টে হার মারলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে আজকে এটা